Hello guys and welcome back to my another new vlog the Bindas Couple 2.0 তো ফাইনালি মানে কালকে সেই স্পেশাল ডে আসতে চলেছে আমাদের ঈদ। তো তোমাদেরকে অ্যাডভান্সে ঈদ মুবারক। তো যখন হয়তো তোমরা এই ভিডিওটা দেখবে তত দিনে হয়তো ঈদ হয়ে গেছে, তো তাও তো বলে রাখলাম ঈদ মুবারক। জানি না কবে পোস্ট করব, তো অ্যাডভান্সে ঈদ মুবারক বলে দিলাম। আর আজকে হচ্ছে চাঁদ রাত। তো চাঁদ রাতে জানোই কত কাজ থাকে, জানি না আজকে কতটুকু কি ভিডিও শ্যুট করব, দেখা যাক। যতটা পারবো ততটাই চেষ্টা করব। তো আজকে তো একদম পুরো ক্লিনিং ডে, মানে সব কিছু ঝাড়া পোছা, পর্দা মর্দা এভরিথিং সব কিছু আমাদের ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ঘর টর ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে। এখন সব কিছু সুন্দর করে সাজিয়ে নেবার। টি টেবিলটা দেখতে বেশ সুন্দর লাগছে ফ্লাওয়ার ভাসগুলোর জন্য। আর এটা হচ্ছে সেই ডাইনিংয়ের কাভারটা। তো ডাইনিংয়ের কাভারটা সব কিছু ধোয়া হয়ে গেছিলো, তো ধুয়ে টুয়ে কীরকমই ভাজ হয়ে গেছে। তো যাই হোক, ডাইনিংও পাতা হয়ে গেছে। ডাইনিং টেবিলটা কেমন লাগছে, টি টেবিলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর চলো এখন দেখা যায় তোমাদেরকে বেডশিটটা। তো ফাইনালি এ দেখো বেডশিটটা পেতে দিয়েছি। কেমন লাগছে সেদিন তোমাদেরকে দেখাইনি আমি তাড়াহুড়োর চক্করে, কিন্তু আজকে দেখালাম। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর এখন যাবো রেডি হয়ে পার্লারে, না হলে ভিড় হয়ে যাবে। মুহ তো अंधेरा काला कलूटा लग रहा है पूरा, अंधेरा नहीं दिख रहा है। कुछ नहीं दिखेगा, आगे दिखेगा। চলো এখন যাচ্ছি পার্লারে। জানি না পার্লারে চান্স পাবো কি না, ট্রাই করে যদি হয় তো হয়, না হলে এই জঙ্গলি প্লাগ নিয়ে থাকবো ঈদ এবার। চাঁদ রাতে যাচ্ছি পার্লারে। এই দেখতে পাচ্ছ মুখটা, আইব্রোর অবস্থা দেখো পুরো জঙ্গলি। দেখা যাক পার্লারে চান্স পাই কিনা। ভালো বন্ধু সবজি वाला কি সুন্দর সাজিয়েছে দেখো আমাদের পাড়া। না চলো अच्छा सजा है, देखो ऐसे करके आसमान से दिख। अरे ऐसे करो, नीचे करो, ऐसे करके दिख रहा है। এখানে আবার সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় দোকানটাতে। তুমি চলো চলো আসলাম পার্লারে, এবার যাওয়া যাক। ফাঁকা তো লাগছে। তো বন্ধুরা এইমাত্র জাস্ট আসলাম পার্লার থেকে, আর চুলটাও কেটেছি, আইব্রো করলাম অনেক দিন পরে। কিরকম লাগছে মুখটা, এই জাস্ট মুখ ধুয়ে আসলাম তোমাদের সামনে, এখনো মুখে জল আছে। আমার চুলটা কাটলাম, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আমাকে এরকমই চুল ভালো লাগে, মানে তো সুন্দর করে কেটে দিয়েছে। একটু ফাঁকা ছিল বলে করে দিয়েছে, একটু আমি আগে চলে গেছিলাম, ইফতারের পরেই আমি চলে গেছিলাম। তো চলো অনেক কাজ আছে, আবার মেহেন্দিও করতে হবে। তো আমাদের ডিনার টিনার করা হয়ে গেছে, এখন করব মেহেন্দি। এখন কটা বাজে জানো, রাত্রি 11:15 বাজে। তো এখন মেহেন্দি পড়তে বসবো। অবশ্যই 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে, এগুলো কালার তো তাড়াতাড়ি হয়ে যায়। আর দানিশ আমাকে হেল্প করবে, ওই লাগিয়ে দেবে স্টিকার মেহেন্দি। নিজে নিজে তো লাগানো যাবে না, তো ওই আমাকে হেল্প করবে। দেখি কেমন হয় না হয়, ফার্স্ট টাইম ট্রাই করছি। अच्छा लग रहा है, सुन तो। हाँ ऐसे ही अच्छा लग रहा है। इसके ऊपर भरना है, पूरा भरना क्योंकि है। ना वो दिक्कत हो जाएगा, नहीं पहुंचेगा उसके ऊपर, और बाद में उखाड़ देंगे, समझे। जहाँ মেহেন্দি লাগানোর ডান, লাগিয়ে নিয়েছি। জানি না হবে কি হবে না, বারবার এটা স্টিকারটা একটু উপরে উঠে উঠে আসছে। যদি এটা সাকসেস হয়ে যায় তাহলে নেক্সট টাইম আবার পারচেস করবো, না হলে পরে এটাই ফার্স্ট এটাই লাস্ট। আর এদিকটাও করেছি, আর নখে যাতে কালার না হয়ে যায় সেজন্য নীল পলিশ করে নিয়েছি, কারণ মেহেন্দিতে আবার কোথাও লাল কোথাও সাদা এরকম ভালো লাগে না। সেই জন্য নীল পলিশ করে নখগুলোতে এভাবে গোল গোল করে লাগিয়ে নিলাম। গোল গোল করে না লাগালে ভালো লাগে না মেহেন্দি দেখতে, তাই না। তো চলো লাগিয়ে নিয়েছি, জানি না কি হবে না হবে, হবে কি হবে না। আর নেল পলিশটা পরার ফলে আর মেহেন্দির কালারটা নখের মধ্যে আসবে না। মেহেন্দিটাকে শুকাবো, 1 ঘন্টা রাখলে পরে হয়ে যাবে। আর পেয়েছে খিদে বলে দানেশ পেয়ারা কেটে নিয়ে এসছে, আর সোহমের জন্য ওয়েট করছি, ও 1টার সময় চলে আসবে। ও আসলেই মেহেন্দিটা তুলে দেবো, কারণ অলরেডি অলমোস্ট দেখো শুকিয়েও গেছে অনেকটা। তো শুধু আঙ্গুলেরগুলো কাজ আছে, সোহমের জন্য ওয়েট করছি, ও আসলেই তো তারপরে তুলে দেবো, কারণ এভাবে লাগিয়ে বিছানায় শুবো না। সুন্দর হয়েছে ডিজাইনগুলো।
धोना पड़ेगा, सब सूख गया है ना इसलिए। बन गया है डिज़ाइन, अच्छा ही लग रहा है। अच्छा है, সুন্দর হয়েছে, সুন্দর। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড সকলকে দ্য বিন্দাস কাপলের তরফ থেকে ঈদ মোবারক। সকলে খুব সুন্দর করে ঈদ সেলিব্রেট করো নিজের ফ্যামিলি মেম্বারসদের সাথে, আর খুব 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 এনজয় করো, ভালো থেকো আর খুব এনজয় করো। তো চলো সকাল সকাল এখানটায় আমি এই যে রাতের মধ্যে ঘুগনিটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন করব সেমই করব। তো এখন দানে স্নান করছে, তারপর সোহাম স্নান করবে, তারপর আমি করব। আর আমাদের এখানটায় 7:30 থেকে নামাজ হওয়ার কথা আছে, তো সেই 7:30 বলতে 8টাই হবে জানি, 7:30 শুধু বলে, কিন্তু সেই 8টা আধ ঘন্টা তো লেট হবে। তো চলো এখানটা আমার ঘুগনিও সেদ্ধ করা হয়ে গেছে, এখন করব ঘুগনি। সেমই অলরেডি আমার ডান হয়ে গেছে, আর ও দানেশকে আবার মাংসও নিয়ে এসে আজকে মাটন রান্না করব। তো এই যে ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি, আর একখানাই আলু দিয়েছি, বেশি আলু দিইনি, কারণ যেহেতু লুচি বানাবো তো একটু আলু না দিলে জিনিসটা খেতে বেশ ভালো লাগবে না ঘুগনিটা। তো চলো এখন বানাচ্ছি আমি ফ্রুট কাস্টার্ড, তার জন্য কাস্টার্ডটা গুলে নিয়েছি, আর দুধটাকে মানে গরম করে জাল দিয়ে অনেকটা কম করে নিয়েছি। আর সেময় তো আগেই আমি রান্না করে নিয়েছি, সেটা তো তোমাদেরকে অবশ্য দেখাইনি, একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি লুচির জন্য আটাও মানে মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে। তো চলো আগে তোমাদেরকে এখন আমি সেময়টা দেখিয়ে দিই। সেময়টা আমার হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে আটাটা মেখে রেখে দিয়েছি আমি লুচির জন্য, ওরা আসবে তখন গরম গরম খায়, ওরা নামাজ পড়তে চলে গেছে। তো চলো এখানটায় আমার ফ্রুট কাস্টার্ডটা হয়ে আসছে, তো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকটায় আমি এখন গরমা গরম এই যে লুচি ফ্রাই করে নিয়েছি, ওরা নামাজ পড়ে চলেও এসছে। আর এখন শুধু একটু কাস্টার্ডটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, আর আমি যতগুলো ফ্রুটস আছে সব দানিশই কেটে দিয়েছে, ও নামাজ পড়ে এসে আমাকে কেটে দিল। তো এখন মিক্স করব এটার মধ্যে, আর গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ কাস্টার্ডটা। আর এখানটায় তো দেখতে পাচ্ছ কলা, আপেল, বেদানা আর কাজু, আমন্ড আর আঙ্গুর এইসবই ফ্রুটস দিয়েছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা ফ্রুটস দিতে পারো, তো আমার কাছে যেগুলো আছে আমি সেই সব ফ্রুটসগুলোই দিয়েছি। তো এইসবই ফ্রুটস আমি দিলাম, আর এখন এটাকে মিক্স করে নেবো। এখন একটু সবাইকে দেবো, কারণ এটা যত মানে ঠান্ডা হবে তত বেশি আইসক্রিমের মতো খেতে লাগবে, তো এটা আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এখন সবাই আগে খাবে, তারপরে আবার বাকিটা আমি ফ্রিজের মধ্যে তুলে রাখবো, তাহলে দুপুরবেলায় খাবো তখন আইসক্রিমের মতো ব্যাপারটা লাগবে। তো চলো এই হচ্ছে দানেশের খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে সোহামের প্লেট। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো ঈদের স্পেশাল ব্রেকফাস্ট এটাই হচ্ছে ঘুগনি, লুচি, সেমই আর ফ্রুট কাস্টার্ড। তো চলো এখন আমি করব মাংস রান্না। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন এই তো মাটনটা ধুয়ে টুয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। আর আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, একদম তাড়াতাড়ি করে রান্না করব, কারণ আবার একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে। তো অবশ্যই দুপুরবেলা তো অবশ্যই যাব না, কারণ এত গরম, দুপুরবেলায় কে আর বাইরে যায়। তো দেখি আর কি করি। আর আজকে করব বিরিয়ানি করতে চাইছিলাম, কিন্তু কেউ বিরিয়ানি বললাম তো আমরা কেউ বিরিয়ানি লাভার না, মানে আমিও না, সোহামও না, দানেশও না। তো নীলা যদি থাকতো তাহলে অবশ্যই বিরিয়ানি করতাম, তো নীলাকে মিস করছি। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার একটু বসে একটু রেস্ট করছি, আর দানেশ আর সোহামকে খেতে দিয়ে দেবো। আমি একটু পরে খাবো, এখন খাবো না। আর এখন আমি নেল পলিশ করলাম বসে বসে। ওরা সবাই ঘুমিয়ে গেছে, ব্রেকফাস্ট করে ওরা একদম পুরো টায়ার্ড, যেহেতু সকালে উঠে গেছে না আজকে সকাল সকাল, সেই জন্য সব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো যেহেতু ওরা ঘুমোচ্ছে সেই জন্য আমি বসে বসে একটু নেল পলিশ করলাম। তো ওদেরকে খেতে দিয়ে দেবো, আমি একটু পরে খাবো। আর দেখো কি সুন্দর কালার এসে, আর স্টিকারটা সত্যি কিন্তু কাজের, আমি নেক্সট টাইম আবার পারচেস করবো, খুব সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনগুলো দেখো। তো চলো এখন আবার খেতে দেবো ওদেরকে। তো ফাইনালি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এখানটা হচ্ছে মাটন কষা, আর বাসন্তী পোলাও, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মিষ্টি, ফ্রুট কাস্টার্ড একদম পুরো আইসক্রিমের মতো হয়ে গেছে জমে, আর মিষ্টি দই, কোল্ড ড্রিঙ্কস। তো এইসবই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, আর এটাই হচ্ছে ঈদের স্পেশাল খাবার দাবার। তারপরে বিকেলে হয়তো বাইরে যাব, হয়তো কি অবশ্যই বাইরে যাব, তখন তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ গুড ইভিনিং। ফাইনালি এখন আমরা রেডি ফেডি হয়ে সবাই আমরা ঘুমিয়ে গেছিলাম জানো, লাঞ্চের পরে আমরা 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তো রেডি ফেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন এই 7:15-20 মতো বাজে। তো এখন বেরিয়ে পড়লাম, দেখা যাক কোথায় যাই। ইচ্ছে আছে সিটি সেন্টার 2-এ যাওয়ার, এর আগের বছরও গেছিলাম তখন নিনি ছিল। তো দেখি সিটি সেন্টার 2-এ যদি অনেক ভিড় থাকে, এখানটায় এত ভিড় ছিল যে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। তো
মানে প্রচুর ভিড় ছিল সিটি সেন্টার টুয়ে। তো আমরা যাচ্ছি নিউ টাউনের দিকে, ওখানটায় যাব, ওখানটায় গিয়ে একটু দেখি কি খাই, খেলে পরে যেটাই খাবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দিনটা তোমরা কি করে সেলিব্রেট করলে, কি করে কাটিয়েছিলে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না। আমি জানি না এই ভিডিওটা কবে পোস্ট করব, তবে যবে পোস্ট করবো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দেখবে ভিডিওটা। তো পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। তো আমি নিয়েছি মোমো, এখানটায় আমি ভেজ নিয়েছি, ওরা চিকেন ফ্রাইড মোমো নিয়েছে। তো 2 প্লেটই অর্ডার করা হয়েছে, কারণ কারো পেটে জায়গা নেই, কারণ খাওয়া দাওয়া করে আমরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি বলে পুরো ফুল ওভারলোডেড হয়ে আছে সবাই। তো চলো খাওয়া টাওয়ার পরে এখন চলে এসেছি, এখন আমরা একটু কয়েকটা রিল টিল পোস্ট করব, সেই জন্য রিল শ্যুট করতে চলে এসেছি। আর সোহামের এত সুন্দর এত ভালো ভালো মানে ফটো উঠে ওর ফোন থেকে, তো সেই জন্য তো দানিশকেও ফটো তুলে দিচ্ছে, গান বাজছে বলে আমি মিউট করে দিয়েছি ভয়েসটা। বাইরে না বেরোলে মনেই হচ্ছিল না ঈদের মতো, বাইরে বেরিয়ে কি সুন্দর সবাই সেজে গুজে ফটো শ্যুট করছে, রিল বানাচ্ছে, দারুণ। এক গুচ্ছ মানে গাদা গুচ্ছ 1000 ফটো আর রিল বানিয়ে নিয়েছি সোমের ফোন থেকে। এত সুন্দর সুন্দর আমাদের পিকচার তুলে দিয়েছে আর রিল বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ইকো পার্ক, তোমরা কি কেউ বুঝতে পারছো? এটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কেরও আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু এত ভিড় যে ওখানটাও আমরা যাইনি। তো চলো ফাইনালি আজকে দিনটা খুব ভালো করে কাটিয়েছি আমরা, খুব মজা হয়েছে। মানে বাইরে একটু সন্ধ্যার সময় না বেরোলে মনেই হচ্ছিল না ঈদ ঈদ, রুমের মধ্যে বসে কীরকমই লাগছিলো। বাইরে বেরিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ সব জায়গায় গান বাজছে, এত সুন্দর সবাই বেরিয়ে সুন্দর সুন্দর করে সেজে গুজে সবাই ঘুরছে, কত সুন্দর না লাগছে। তো আজকের ভিডিওটা চাঁদ রাত আর ঈদ দুটো মিলিয়ে একসাথে অ্যাড করে ভিডিও পোস্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো আজকের মতো বাই।